তো আমরা মোটামুটি অনেক দূর পর্যন্ত এগিয়ে গেলাম আমাদের প্রজেক্টটা নিয়ে। তো এখন ইউজার রোল অর্থাৎ ম্যানেজ ইউজার ওই ধরনের কিছু অপশন আমরা তৈরি করব। যেমন এই যে এইখানে যে আমাদের ইউজার টেবিলটা আছে, তাই না? আমরা কি করেছিলাম, ইউজার টেবিলের মধ্যে আমরা একটা ইউজার রেখেছিলাম এডমিন, তো ইউজার লেভেল আবার দিয়ে দিয়েছিলাম এখানে, তাই না? তো ইউজার লেভেল দিয়ে দিয়েছিলাম। এখন আমরা এখানে যে কাজটি করেছিলাম, এই যে আমরা ডিফাইন করে দিয়েছিলাম তো, তাই না? তো আমরা এরকম ডিফাইন করে দিতে পারি, অথবা সরাসরি কি করতে পারি আমরা, ডাটাবেস ডাটাবেসে আমরা যখন কুইরি করব তখন অটোমেটিক্যালি ডাইনামিক্যালি আমরা এগুলো দিয়ে নিতে পারি ভিতর থেকে। তো ধরুন আমি এখন ডিফাইন করে দিচ্ছি না, কারণ হলো আমি জাস্ট একটা দুটা ইউজার নিয়ে কাজ করব না। হ্যাঁ, অথবা ওইভাবে ডিফাইন করে দেওয়া যায়। তো আমরা বেশ কিছু ইউজার নিয়ে কাজ করব, যেমন ধরুন কন্ট্রিবিউটর থাকবে, অথর থাকবে, এরকম, তাই না? উঠিয়ে দিলাম। তো ওইভাবেও করা যায় অবশ্য, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওইভাবে করতে যাচ্ছি না, আমরা আরো সহজভাবে করে আমি আপনাদেরকে দেখাবো। কারণ আমরা ডাইনামিক্যালি আমরা কি করেছি, এখানে আমরা ডাটাবেসটা তৈরি করেছি, তাই না? এই যে ডাটাবেসের মধ্যে আমরা ডাইনামিক্যালি অনেক কোড করে রেখেছি, আমরা চাচ্ছি যে ডাইনামিক্যালি এগুলো করব। ওকে, তো ইউজার নিয়ে যদি কাজ করতে চাই, যেমন ধরুন এই যে আমাদের যে এখানে সাইড বার আছে, তাই না? তো এই সাইড বারের মধ্যে আমরা যে কাজটি করব, আমরা আরো কিছু অপশন আমরা এড করে নিব ইউজারের জন্য। যেমন যে এডমিন, সে কি করতে পারবে, ইউজার এড করতে পারবে, এরকম অপশন তৈরি করে নেব। তো ধরুন তার জন্য যে কাজটি আপনি করবেন, এই যে আপনার ভিউতে আপনার কি আছে, এরকম সাইড বার আছে, তাই না? ভিউতে সাইড বার আছে। তো এখানে আমরা কি কন্ট্রোলার নিয়েছিলাম, এডমিনের জন্য এডমিন কন্ট্রোলার নিয়েছিলাম, লগইনের জন্য লগইন কন্ট্রোলার নিয়েছিলাম, ক্যাটাগরির জন্য ক্যাটাগরি, তাই না? তো এই যে টেস্ট, এগুলো সম্ভবত আপনাদের করে দেখিয়েছিলাম, তো এগুলো দরকার নেই অ্যাকচুয়ালি, আমি রিমুভ করে দিচ্ছি টেস্ট। তারপরে এই যে এটারও দরকার নেই, হ্যাঁ, এগুলো আমরা রিমুভ করে দিচ্ছি। তো আমাদের যেগুলো দরকার আমরা শুধু কি করব, ওইগুলো নিয়ে কাজ করব। তো এই যে সাইড বার, তাই না? তো সাইড বারের মধ্যে ধরুন এটা অ্যাকচুয়ালি সাইড বার ডট পিএইচপি, এটা না অ্যাকচুয়ালি। তো এখানে যে সাইড বারটা নিয়ে আমরা কাজ করব সেটা হলো এই যে এডমিন, আমাদের এডমিনের মধ্যে যে সাইড বারটা আছে, তো এই সাইড বারটা অ্যাকচুয়ালি ছিল আপনার হোম পেজের সাইড বার, আমরা এখন এডমিনে আছি, তাই না? তো আমরা এডমিনের সাইড বারটা নিয়ে কাজ করব, এই যে এডমিনের সাইড বারটা নিয়ে কাজ করব। ওকে, ফাইন। তো এখন ধরুন এখানে দিয়েছেন সাইড অপশন দিয়েছেন, আমি কি করব, উইজেট একটা আমি কি করব, এখান থেকে বাড়িয়ে দেব উইজেট। ওকে, আমি আরেকটা উইজেট আমি নিলাম এখানে। ধরুন আপনি এডমিন নিয়ে কাজ করছিলেন, তাই না? তো এখন ধরুন আমরা যে কাজটি করব, আমরা এইখানে কন্ট্রোলার, আমরা ইউজারের জন্য একটা কন্ট্রোলার আমরা তৈরি করে নেব। ওকে, আমরা দেব যে ইউজার কন্ট্রোলার, ইউজার ডট পিএইচপি। আমরা কি করলাম, এইরকম একটা কন্ট্রোলার আমরা তৈরি করে নিলাম। তো ধরুন আমাদের ক্যাটাগরি কন্ট্রোলার থেকে আমরা কিছু ডাটা নিয়ে আসি আমাদের ইউজার কন্ট্রোলারের মধ্যে, যাতে ইজিলি কি করতে পারি, আমরা কাজ করতে পারি কুইকলি। তো এটা অ্যাকচুয়ালি কি, এটা হলো ইউজার কন্ট্রোলার, তাই না? আমি দিলাম যে ইউজার কন্ট্রোলার। তো ইউজার সব কন্ট্রোলারই এক্সটেন্ড করবে কি, ডি কন্ট্রোলারকে এক্সটেন্ড করবে। তো জাস্ট আমি এরকম রাখলাম। তো এইখানে আপনার বেশ কিছু মেথড আপনাকে তৈরি করতে হবে। যেমন আমি কিছু তৈরি করে নিয়ে আগেই, আমার সুবিধার্থে পাবলিক ফাংশন। তো ধরুন আমি দিলাম যে মেক ইউজার, ইউজার আপনি মেক করবেন, যে অ্যাডমিন সে কি করবে, ইউজার মেক করবে, এরকম একটা হবে। তারপরে ধরুন আবার ইউজারের লিস্টগুলো আমরা শো করাবো, তাই না? তো আমরা লিখবো যে পাবলিক, তারপরে ফাংশন আমরা লিখবো এখানে সাপোজ লিস্ট ইউজার অথবা ইউজার লিস্ট। ওকে, লিস্ট ইউজার অথবা ইউজার লিস্ট, জাস্ট এরকম আমরা তৈরি করে নিলাম। তো এখন এই মেথডগুলোতে আমরা কি করব, আমরা কাজ করব। তো এখন এই মেথডগুলোর লিঙ্ক আমরা কি করব, আমাদের এই যে সাইড বার আছে, সাইড বারে দিয়ে নিতে হবে আমাদের, তাই না? তো ধরুন এখানে আপনি কি করছেন, এটাকে কপি করছেন। তো এখানে আপনি লিখবেন যে ইউজার ম্যানেজ অথবা ইউজার অপশন, অথবা এখানে আপনি লিখবেন যে ম্যানেজ ইউজার, ম্যানেজ ইউজার। জাস্ট কি করলেন, আপনি এরকম একটা তৈরি করে নিলেন, অথবা এটাকে ক্যাপিটাল করে দিলেন। ওকে, ফাইন। তো প্রথমে আপনি কি করবেন, এখন আপনি কোথায় অ্যাকশন দেবেন, আপনার ইউজার কন্ট্রোলারের মধ্যে, তাই না? ইউজার কন্ট্রোলারের মধ্যে। তো সাপোজ এখানে আমরা ইউজার কন্ট্রোলার দিয়ে নিলাম। তো ইউজার কন্ট্রোলারের মধ্যে আমরা কি করব, এখানে সাপোজ আমরা দেবো যে মেক ইউজার অথবা অ্যাড ইউজার, আমরা মেক ইউজার আমি এরকম একটা দিয়ে নিলাম, মেক ইউজার। তো এটা অ্যাকশন করবে কোথায়, আমার এই যে এই মেথডের মধ্যে অ্যাকশন করবে, তাই না? তো আমি এখন কি করব, আমি এই মেথডের মধ্যে মেথডটা অ্যাকচুয়ালি আমি এখানে দিয়ে নিলাম। তারপরে ধরুন ইউজার লিস্ট
লিস্ট হবে, আপনি এখানে দিবেন যে ইউজার লিস্ট। ওকে, তো ইউজার লিস্ট হবে। তো এখানে আপনি কি করবেন, ওই যে আমার যে মেথডটা আমি তৈরি করেছি লিস্ট ইউজার অথবা ইউজার লিস্ট, আপনার ইচ্ছা, আপনি কি করলেন এরকম দিয়ে নিলেন। হ্যাঁ, তো এরকম আমি দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর ধরুন এখন আমি যদি হোমে ক্লিক করি অথবা রিফ্রেশ করি, এই যে দেখুন আমার ম্যানেজ ইউজার যে ট্যাবটা ছিল, অ্যাকচুয়ালি উইজেটটা ছিল, আমার উইজেটটা কিন্তু চলে আসছে, তাই না? এই যে মেক ইউজার লিস্ট কিন্তু চলে আসছে। ওকে, ফাইন। তো এখন প্রথম অবস্থায় আমরা যে কাজটি করব, যে আমাদের যে ডাটাবেজের মধ্যে ইউজার আছে, যদি একজন ইউজার আছে, আমরা ইউজার লিস্টগুলো আগে নিয়ে আসবো। তাহলে কি হবে, আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। ওকে, তো ধরুন আমি এটাকে কি করলাম, এখন এটাকে রিমুভ করে দিলাম, ড্রপ করে দিলাম, এটা আমাদের দরকার নেই। তো আমরা এখন কি করব, ইউজার লিস্ট নিয়ে কাজ করব। তো এখানে যে ইউজার লিস্ট আনবেন, আপনাকে কি করতে হবে, এখানে কিছু ডাটা দিতে হবে, তাই না? এই যে ডাটাগুলো দিতে হবে। তো ধরুন আমার এই যে ক্যাটাগরি লিস্ট বা এই ধরনের কিছু আছে, অথবা আমাদের যে এখানে ক্যাটাগরি যে কন্ট্রোলার আছে, অ্যাকচুয়ালি এই যে ক্যাটাগরি লিস্ট এরকম আছে কিছু, আমরা কি করতে পারি, এরকম ডাটা আমরা নিয়ে আসতে পারি। তো এগুলো অ্যাকচুয়ালি আগে পেজটা আপনাকে শো করাতে হবে, তাই না? পেজটা শো করাতে হবে। যেমন ধরুন আমি ক্যাটাগরি লিস্টে না গিয়ে আমি ধরুন আমার যে অ্যাডমিন আছে, অ্যাডমিন কন্ট্রোলার থেকে আমি ধরুন ডাটা এখানে কিছু নিয়ে আসি। যেমন আমি কি করলাম, এখান থেকে ডাটা কিছু নিয়ে আসলাম। ওকে, অথবা ধরুন আরো রেডিমেড আছে কিনা, এই যে এই ধরনের আরো রেডিমেড আছে লিস্ট, এই যে ক্যাটাগরি লিস্ট রেডিমেড আছে। ওকে, ফাইন। আমি কি করলাম, এটাকে কপি করলাম, কপি করে এই যে আমার লিস্টের মধ্যে আমি এটাকে রাখলাম। ওকে, লিস্টের মধ্যে এখানে রাখলাম। তো এখন এই যে হেডার সাইড বার এগুলো আমি নিলাম। তো আমার টেবিল সাপোজ আমি দিলাম এটাকে টেবিল ইউজার দিলাম। ওকে, তো আমার টেবিলের নামটা কি, টেবিলের নামটা হলো অ্যাকচুয়ালি এই যে টিভিএল ইউজার, তাই না? আমার টেবিলের নাম টিভিএল ইউজার। তো আমি এখানে কি করব, আমার টেবিলের নামটা আমি দিয়ে নিব, টিভিএল আন্ডারস্কোর ইউজার। ওকে, আমার টেবিলের নামটা দিয়ে নিলাম। তো এখন ধরুন আমি কিছু এটা অ্যাকচুয়ালি দরকার নেই, আমি মডেল আমি কি করব, ইউজারের জন্য আলাদা একটা মডেল আমি তৈরি করে নেব। এখানে এই যে আমার মডেল, এর মধ্যে আমি কি করব, ইউজারের জন্য একটা মডেল তৈরি করে নেব। সাপোজ আমি দিলাম যে ইউজার মডেল ডট পিএইচপি। ওকে, তো ঠিক তেমনিভাবে আমি একটা মডেল এখানে কপি করে নিয়ে আসি সাপোজ। হ্যাঁ, দ্রুত কাজ হয়ে যাবে আমাদের। কাট পেস্ট করে আমরা কি করব, বসিয়ে দেবো। অ্যাকচুয়ালি কাট পেস্ট অ্যাকচুয়ালি কপি পেস্ট। তো এখন আমরা কি করছি, আমরা ইউজার মডেল নিয়ে কাজ করছি, ইউজার মডেল। ওকে, তো এখন আমরা এখানে দেবো যে ইউজার মডেল। তো সবগুলো কি করবে, ডি মডেলকে সে এক্সটেন্ড করবে। অলরেডি এগুলো জানেন, আমি আর পিছনে যাচ্ছি না। তারপর এখানে সাপোজ আপনি নিয়ে আসবেন কি, ইউজার লিস্ট। ওকে, ইউজার লিস্ট নিয়ে আসবেন। তারপরে আপনি ইউজার বাই আইডি যদি লাগে, সাপোজ আমি কি করলাম, এগুলো দিয়ে রাখলাম, যদি আমাদের কাজে লাগে পরে আমরা কি করবো, রিমুভ করে দেবো। তারপরে ধরুন ইনসার্ট ইউজারের জায়গায় আমরা দেবো যে ইনসার্ট ক্যাটের জায়গায় আমরা দেবো যে অ্যাড ইউজার। এইরকম আমরা করবো অ্যাকচুয়ালি। আর সবকিছু কি আমার এই যে ইনসার্ট আপডেট ডিলিট এগুলো করা আছে। তো তারপরে আপনার এই যে অ্যাকচুয়ালি ইউজার আপডেট আমি এরকম করে রাখলাম। তারপরে ডেল ইউজার বাই আইডি, সাপোজ আমি এখানে দিলাম যে ডেল ইউজার বাই আইডি। জাস্ট আমি কি করলাম, এরকম দিয়ে নিলাম। তো এগুলো নিয়ে আমরা পরে কাজ করব। তো এখন ধরুন আপনি এখন কোন মডেল নিয়ে কাজ করছেন, এখন আপনি ইউজার মডেল নিয়ে কাজ করবেন, তাই না? আপনি কি করবেন, ইউজার মডেলকে আপনি লোড করবেন। এই যে আপনার ইউজার মডেল আছে, আপনার ইউজার মডেলকে আপনি কি করবেন, লোড করবেন। এখন আমরা কোন কন্ট্রোলারে আছি, ইউজার কন্ট্রোলারে আছি। তো আমি ইউজার মডেলকে লোড করলাম। ওকে, ফাইন। তো লোড করার পর এখন এই যে ইউজার আর মডেলের মধ্যে আপনি কি করছেন, লোড করেছেন মানে কি, আপনি একটা অবজেক্ট তৈরি করেছেন ডাইনামিক্যালি, আপনি এখানে দিলেন। তো এখানে আপনি দিলেন যে সাপোজ ইউজার্স। ওকে, ইউজার্স দিলেন। তো এর মাধ্যমে কোন অ্যাকচুয়ালি কোন মেথডে অ্যাক্সেস করতে চাচ্ছেন, এই যে ইউজার লিস্টের মধ্যে অ্যাক্সেস করতে চাচ্ছেন, আমি ইউজার লিস্টের মধ্যে দিলাম। তো আমার টেবিলের নাম কি, টিভিএল ইউজার, তাই না? আমি এখানে কি দিলাম, যে টিভিএল ইউজার দিলাম। ওকে, তো তারপরে আপনি কি করবেন, ইউজার লিস্ট আপনি শো করবেন, তাই না? দেখুন কত সহজ হয়ে যাচ্ছে, কারণ কি আমরা এর আগে করেছি, কত সুন্দর, তাই না? কত কুইকলি কাজ করতে পারছেন। তো এই যে ইউজার লিস্ট আপনি কি করবেন, শো করবেন এই যে অ্যাডমিনের মধ্যে। তো ধরুন এই যে অ্যাডমিনের মধ্যে, অ্যাডমিন ফোল্ডারের মধ্যে আমি কি করলাম, ইউজার লিস্ট ডট পিএইচপি আমি নিলাম। তো ধরুন আমাদের যে ক্যাটাগরি লিস্ট যেটা ছিল, আমরা কি করছি, এটাকে কপি করছি, কোনো সমস্যা নেই, আমরা এটাকে কপি করছি। তো কপি করে আমি কি করলাম, এখানে নিয়ে আসলাম। ওকে, এখানে নিয়ে আসলাম। তো ধরুন আমার যে এখানে যে ইয়েটা ছিল, মেসেজটা ছিল, আমি কি করলাম, আমার মেসেজটাকে জাস্ট আমি কমেন্ট আউট করে রাখলাম। পরে আমি এগুলো নিয়ে কাজ করব যখন আমরা শো করব। ওকে, ফাইন। তো এখানে ধরুন সিরিয়াল নাম্বার আছে, সিরিয়াল নাম্বার আপনি দিলেন। তারপরে এখানে সাপোজ আপনি দিলেন যে ইউজার
নেম দিলেন, ওকে। তারপরে ইউজার নেম দিলেন, তারপরে দিলেন যে লেভেল দিলেন। তো পাসওয়ার্ড আমরা এখানে নিয়ে আসবো না, কারণ আমরা এমডি5 করে রেখেছি, এটা এনক্রিপ্টেড করা অবস্থায় আছে। তো ওকে ফাইন। তো এখন ধরুন আপনি কি করছেন, এখানে ইউজার এখানে দিলাম। তো ধরুন এই যে আমরা কি করেছিলাম, এটা কনস্ট্রাক্টর ডিফাইন করে দিয়েছিলাম, এখানে আমরা কনস্ট্রাক্টরের মধ্যে ডিফাইন করে দেবো। তো এগুলো শর্ট এন্ড এর আপনি পিএইচপি আপার ভার্সন আপনি এমনিতেই আপনি কাজ করতে পারবেন, এগুলো অটোমেটিকলি এমনি কাজ করে এগুলো। তো কোনো সমস্যা নেই। আমরা ধরুন এটাকে গ্লোবালি বা কনস্ট্রাক্টরের মধ্যে ডিফাইন করে দিলাম আপনার ইচ্ছা। তো ধরুন আপনি কি করলেন, এখন দিলেন। তো এখন এই যে ইউজার, আপনি কি করলেন, আপনি এর ইন্ডেক্স করে দিলেন, সরাসরি এইভাবে করে দিতে পারেন, সমস্যা নেই। তো ধরুন আপনি কি করছেন, এই যে এখানে ইউজার এজ ভ্যালু আপনি দিলেন, কোনো সমস্যা নেই। তো ধরুন এখানে আপনি কি দিয়েছেন, ইউজার নেম দিয়েছেন, লেভেল দিয়েছেন, তাই না? তো আমার কি কি আছে অ্যাকচুয়ালি আমি একটু দেখে আছি, আমার আছে কি ইউজার নেম আছে আর লেভেল আছে, কোনো সমস্যা নেই। তো ধরুন এখানে আমি দিলাম যে ইউজার নেম আমি দিলাম, ওকে। তারপর আপনি দিলেন যে লেভেল, ইউজার লেভেল। তো অ্যাকচুয়ালি যে এডিট অপশনগুলা দরকার নেই, এডিট অপশনগুলা যার যারটা সে এডিট করবে, আমরা এরকম অপশন তৈরি করে দেবো এখানে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। ডিলিট অপশন থাকে এখানে, সাপোজ আমরা যে এডমিন সে ডিলিট করতে পারবে, ডিলিট সাপোজ আমি দিলাম যে ডিলিট ইউজার আমি এরকম দিয়ে রাখলাম, আমরা কি করলাম, এরকম দিয়ে রাখলাম। আর লেভেল অ্যাকচুয়ালি আমরা পরে এটা ঠিক করবো, আপাতত এখানে যেটা আছে আইডি শো করুক, আমরা পরে এটাকে ঠিক করে নিব, ওকে ফাইন। এই যে টিএইচ নিয়েছেন টেবিল হেড, তাই না? তো এখন এখানে আপনি কিছু উইথ দিয়ে নেবেন এটাকে, হ্যাঁ, পার্সেন্টেজ করে। সাপোজ আপনি উইথ দিয়ে নিলেন, আমি দিলাম যেটা 20% দিলাম এটাকে, যেমন আমার কয়টা আছে, 4টা আছে, তাই না? তো আমি এটাকে 20% দিলাম। সিরিয়াল নেম সাপোজ আমি এখানে দিয়ে নিই, হ্যাঁ, আমি এখানে দিয়ে নিলাম। তো এটাকে ইউজার নেমটাকে একটু বড় করে দিই 30%, আর অ্যাকশনটাকে আমি 30% করে দিলাম, জাস্ট করে রাখলাম, এরকম করে রাখলাম। অথবা অ্যাকশন আপনি 20% করে দিলেন, আর লেভেলকে আপনি 30% করে দিলেন, তাহলে আপনাকে 100% হয়ে গেল। তো ওকে ফাইন। তো ধরুন আমার যে এখানে ইয়েটা আছে অ্যাকচুয়ালি যে আমি হোমে গেলাম, অর্থাৎ রিফ্রেশ করলাম, তারপর ইউজার লিস্টে গেলাম, এই যে আমার ইউজার চলে আসলো, তাই না? এই যে লেভেল দেখাচ্ছে, তারপরে এই যে ইউজার নেম দেখাচ্ছে, তাই না? চলে আসছে, ওকে ফাইন। তো আমরা ইউজার লিস্টটা কি করতে পেরেছি। আর পরবর্তী পর্বে আমরা দেখবো যে আপনি কিভাবে যে মেক ইউজার করবেন, এই অপশনগুলো আমরা দেখবো। ওকে ফাইন, ধন্যবাদ।